নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকাল বলতে তাও শীতের দিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছে। তো 9টার সময় আমি সমস্ত কাজ সেরে নিয়ে স্নান পুজোটা সেরে নিলাম। সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ মেয়েদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তার জন্য আমি একটু রুটি এবং কিছু দুধ ছিল তা দিয়ে ক্ষীর বানিয়ে নিলাম। কারণ এই ক্ষীর খেতে আমার মেয়েরা খুবই ভালোবাসে, তাদেরই আবদারে একটু ক্ষীর আর রুটি দিয়ে আমরা জলখাবারটা সেরে নিলাম। এরপরে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার ত্রিশূল পূর্ণিমা থেকে 1 মাস আমি নিরামিষ খাই, সেই জন্য নিরামিষই রান্না করেছিলাম। আর সঙ্গে আমার মেয়েরাও নিরামিষ পছন্দ করে, তাদেরকে নিয়েও আমার কোনো খুব একটা সমস্যা হয় না। তাই আমরা সবাই মিলে নিরামিষটা প্রেফার করি, আর সেইভাবেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে বেশ খানিকটা সময় ছিল, তখন আমি ভাবলাম যে কিছুটা ক্ষীর রাখাই ছিল, তাই ভাবলাম যে সংক্রান্তিতে যেহেতু সেইভাবে আমি কিছু পিঠাপুলি করতে পারিনি, সেই জন্য একটু করে নিলাম ওদের জন্য পাটিসাপটা। কারণ একটু ওরাও চাইছিল মা একটু পিঠে পুলি কিছু করা হোক, তো তাদের জন্যই আমি একটু পাটিসাপটা করে নিলাম। এই বিবেকানন্দের যে স্কুলের সামনের দিকে যে বিবেকানন্দের মূর্তিটি ছিল, তাকে সাজানো হয়েছিল 12ই জানুয়ারির দিন। সেদিন তো আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি আসিনি, খুবই ঠান্ডা পড়েছিল, তাই উঠতেও দেরি হয়েছিল, তাই মেয়েকে নিয়ে আসা হয়নি। তাই এই যে সাজানো হয়েছিল সেই সাজানোটা থেকেই গেছিলো, তাই এটা একটু ভালো লাগলো, আমি ভিডিওতে তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য। হয়ে গেলাম এবং তারপরে দেখলাম যে একটি আমার পার্সেল এসছে, যেটির মধ্যে ইনডোর প্ল্যান্ট ছিল। আপনাদেরকে আগেই বলেছি, যেহেতু আমি ইনডোর প্ল্যান্ট খুব ভালোবাসি, আর আমার ব্যালকনিতে সেরকমভাবে রোদ আসে না বলে আমি ইনডোর প্ল্যান্টটাই বেশিরভাগটা নিই। আর এটি আমার অনেক দিনের শখের গাছ ছিল যে আমি এটা নিব। তো যাই হোক, শেষমেশ আমি নিতে পারলাম। যে গাছটি পাঠায় সে খুব যত্ন সহকারে প্যাকিং করে গাছগুলোকে পাঠায়, তো তার কাছ থেকে নেওয়াটাই আমি সবসময় প্রেফার করি। তো গাছটা নিলাম এবং তাকে ভালো করে যত্ন সহকারে খুলে একটু মুছে টুছে পরিষ্কার করে বেডরুমে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। ঠাকুরের কিছু জিনিস অর্ডার করেছিলাম, যে দিদির কাছ থেকে নিই তার কাছেই আমি বরাবর অর্ডার করে থাকি। তো ঠাকুরের কিছু সোয়েটার আর পঞ্চু এইসবই অর্ডার করেছিলাম, সে আবার ঠিকমতো প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল, আর খোলা হয়নি, তাই খুলে এটাকে ভালো করে দেখে নিলাম। আর ঠাকুরের একটা কম্বলও বুক করেছিলাম, তো না হবে সেগুলোই আপনাদের সামনে আবার তুলে ধরবো। তবে আমাদের দিনটি কাটলো। তো যাই হোক, সকাল থেকে বেশ ভালোই লাগলো, ঠাকুরের কিছু জিনিস এসেছিলো এবং সঙ্গে একটু গাছও এসেছিলো। তাই এর মধ্যেই পার্সেল খুলতে খুলতে নিচ থেকে সবজিওয়ালার ডাক শুনতে পেলাম। এখন নিরামিষ খাচ্ছি, সেই জন্য সবজিটা খুবই দরকার, তো কিছুটা নিয়ে আমি রেখে দিলাম। এরপর আমি ছাদে চলে গেছিলাম,
কারণ বেলাটা প্রায় ডুবে যাচ্ছিলো, তাই আমি ছাদ থেকে কাপড়গুলো তুলতে গেছিলাম। আর আমাদের ছাদের কাজ প্রায় একদম মানে শেষের মুখে। আর এখানে একটা ঘর করা হয়েছে আমাদের ফ্ল্যাটের সমস্ত মেম্বারদের কিছু আলাপ আলোচনা সঙ্গে তাদের বাড়ির কোনো যদি অনুষ্ঠান, আমাদের কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তাই এই ঘরটাকে কেন্দ্র করে প্লাস ছাদে সমস্ত অনুষ্ঠানগুলো যেন ঠিকমতো আমরা করতে পারি, সেই দিক থেকে প্রমোটাররা এই যে ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তো সেইভাবে এই ছাদ থেকে আমরা ঘুরে তারপরে আমরা নিচে চলে এসেছিলাম। এরপরে আমি ওখান থেকে এসে নিয়ে ব্যালকনিটা নোংরা হয়ে গেছিলো, তাই ওটাকে একটু মোছামুছি করে কিছু জিনিস একটু ঠিকমতো গুছিয়ে পটগুলোকে চেঞ্জ করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর আপনাদেরকে বারবারই বলেছি, যেহেতু আমার এটা খুব ভালো লাগার জায়গা, তাই আমি মোটামুটি এই ছোটোখাটো কাজগুলো করেই থাকি। এরপর বসে আমরা সবাই মিলে মহাভারতই দেখছিলাম, কারণ মহাভারতটা অনেক দিন আগেই শুরু করেছি দেখা, তাই ভালো লাগেও দেখতে, ধর্মকথা শুনতেও ভালো লাগে। তো মেয়েদেরকে নিয়ে এটা দেখছিলাম, সঙ্গে আমার বড় মেয়ে আমাকে চা করে দিয়েছিল। আর সে সন্ধেবেলার বেশ অনেকটা দায়িত্বই পালন করে, সন্ধে দেওয়া আর সঙ্গে হচ্ছে ঠাকুরকে শয়ন দেওয়া, আমাকে চা করে দেওয়া, এই সব কাজগুলো সে করেই থাকে। তো যাই হোক, সন্ধেবেলাটা কিছুটা আমি আরাম পাই। আজকের দিনটি এইভাবেই আমাদের কেটেছিল। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই, টাটা।